হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে 2022 টেট প্রশ্নভুল মামলার অর্ডার কপিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন। পূর্বের অর্ডারের মধ্যে পরিবর্তন আনলেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। নতুন অর্ডার কপি প্রকাশ। 8ই এপ্রিল নতুন অর্ডার কপি প্রকাশ করলেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। গত 3রা এপ্রিলের অর্ডার কপির মধ্যে বেশ কিছু কিছু জায়গায় পরিবর্তন আনা হয়েছে। নতুন অর্ডারে কি কি চেঞ্জ এলো সেটা আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। 23টি প্রশ্ন আগের অর্ডারের মধ্যে ভুল ছিল সেটা তিনি উল্লেখ করেছিলেন। পুনরায় কি সেই 23টি প্রশ্নের কথা উল্লেখ করলেন? পিটিশনারদের জন্য উল্লেখযোগ্য কতগুলো অর্ডার তিনি দিয়েছেন নতুন অর্ডারের মধ্যে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। তো বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে, কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। 2022 সালের ডিসেম্বরে প্রাথমিক শিক্ষা পর্যায়ে যে প্রাথমিক টেট কন্ডাক্ট করেছিল, সেই টেটে বেশ কিছু টেট পরীক্ষার্থী টোটাল 23টি প্রশ্নের মধ্যে ভুল রয়েছে এমন অভিযোগ নিয়ে এসে কলকাতা হাইকোর্টে মামলা করে এবং সেই মামলাটি গত 2রা এপ্রিল বিস্তারিত তিনি অর্ডার দিয়েছেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। কিন্তু সেই অর্ডারের মধ্যে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। সেখানে সেই পরিবর্তনগুলো নিয়ে আমরা আজকে জানবো ডিটেলস। তো আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে 8 তারিখে তিনি একটা নতুন অর্ডার দিয়েছেন, 8ই এপ্রিল 2024 তারিখে। কিন্তু এরও আগে মানে গত 2রা এপ্রিলের তার আগে অর্থাৎ 12ই মার্চ তিনি একটা অর্ডার দিয়েছিলেন, যে সেটা 2022 টেট প্রশ্নভুল মামলাকে রিলেটেড একটা মামলা ছিল। সেই মামলায় আমরা দেখেছিলাম সেখানে তিনি জানিয়েছিলেন যে টোটাল 15টি কোশ্চেনের মধ্যে ভুল রয়েছে এবং বেশ কতগুলো প্রশ্নকে তিনি উল্লেখ করে করে সেই প্রশ্নগুলোকে এক্সাম্পল দিয়ে তিনি বলেছিলেন যে এই প্রশ্নগুলোতে মধ্যে ভুল রয়েছে। এবং সেখানে পিটিশনাররা যেটা দাবি করছে তারা সঠিক দাবি করছে, কিন্তু বেশ কিছু প্রশ্ন যেখানে তিনি বলেছেন যে এই প্রশ্নগুলো তো প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা সঠিক অ্যান্সার নিয়েছে। সুতরাং একটা বিতর্ক তৈরি হয়েছিল যে কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে পিটিশনাররা তারা সঠিক দাবি করছে, আবার কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে পিটিশনাররা দাবি সঠিক নয়। অন্যদিকে 2রা এপ্রিল 2024 তারিখে এই মামলাটি আবার নতুন করে ওঠে। তখন এই মামলাটিতে তিনি উল্লেখ করেন টোটাল 23টি প্রশ্নের মধ্যে ভুল রয়েছে এবং তিনি বিভিন্ন সময় প্রাথমিক শিক্ষা পর্ষদকে বিভিন্নভাবে ভর্ৎসনা করেছেন যে কিভাবে এত প্রশ্নের ভুল হয়। প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যেগুলো টেট পরীক্ষা নিয়েছে প্রত্যেকটা টেট পরীক্ষার কোশ্চেনের তার চ্যালেঞ্জ হচ্ছে, প্রশ্নে ভুল রয়েছে এমন অভিযোগ করে মামলা হচ্ছে। কেন এমনটি বারবার হবে? প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কি এক্সপার্ট, এমন কি এক্সপার্ট কমিটি গঠন করছে যে তারা ভুল অ্যান্সার কি গ্রহণ করছে, যার ফলে পিটিশনাররা বারবার এরকম চ্যালেঞ্জ করছে? কেন হবে এরকম? তো 2রা এপ্রিল মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি পিটিশনারদের সুনির্দিষ্ট করে অর্ডার দিয়েছিলেন যে পিটিশনাররা তাদের যে বক্তব্য তারা কটি প্রশ্নের মধ্যে ভুল রয়েছে সেই প্রশ্নগুলোকে তারা একটা রেকর্ড আকারে বা এফিডেভিট আকারে কলকাতা হাইকোর্টকে জমা করবে এবং তার টাইম লিমিট বেঁধে দিয়েছিলেন 1 সপ্তাহের মধ্যে জমা করবেন। তো নতুন অর্ডারে অর্থাৎ 8/4/2024 তারিখে সেই টাইম লিমিট কিন্তু পরিবর্তন হলো। তা আমরা অর্ডার কপির মধ্যে সরাসরি দেখে নেব। তার পাশাপাশি নতুন কি কি অর্ডারের মধ্যে চেঞ্জ এলো সেই সমস্ত বিষয়গুলো বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি 8/4/2024 তারিখে এই নতুন অর্ডারটি এসে কোর্ট নাম্বার 13তে, যার আইটেম নাম্বার ছিল 10 থেকে 59 নাম্বার আইটেম। অনেকগুলো মামলা এখানে যুক্ত রয়েছে। এর আগের দিন যেদিন শুনানি হয়েছিল 2রা এপ্রিল 2024 তারিখের পর সেই অর্ডারের মধ্যে সংযোজন এনে 8 তারিখে নতুন একটি অর্ডার প্রকাশ করা হয়েছে, যে মামলাটির রিট পিটিশন নাম্বার WPS 4300/2023, যার পিটিশনার রয়েছেন শুক্লা ভট্টাচার্য ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অন্যদিকে তার পাশাপাশি আরো প্রচুর পরিমাণে এখানে রিট পিটিশন রয়েছে, রিট ফাইল রয়েছে বা মামলার ডায়েরি নাম্বারগুলো পরপর উল্লেখ করা রয়েছে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি অনেকগুলো মামলা কিন্তু একসঙ্গে যুক্ত হয়ে রয়েছে। 10 থেকে টোটাল 59টি মামলা একসঙ্গে যুক্ত রয়েছে। তো প্রথমে পিটিশনগুলোর নাম্বার উল্লেখ করা রয়েছে। তো আমরা সরাসরি কোন কোন জায়গাগুলোতে চেঞ্জ আনা হয়েছে সেই জায়গাটা, মূল জায়গাটা চলে যাব। অর্ডারে একদম প্রথম প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে, দ্য অর্ডার ডেটেড 2nd এপ্রিল 2024, অর্থাৎ 2রা এপ্রিল 2024 তারিখে যে অর্ডার দিয়েছিলেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা ইজ মেনশন ফর কারেকশন, অর্থাৎ এই 8 তারিখে মেনশন করানো হয়েছিল মামলাটিকে, এই অর্ডার কপিটাকে কারেকশন করানোর জন্য। তো সেকেন্ড লাইনে কি কারেকশন এসছে সেটা আমরা দেখব। ইন সেকেন্ড লাইন অফ প্যারাগ্রাফ 3 অন পেজ 7, 7 নম্বর পেজের মধ্যে প্যারাগ্রাফ 3তে যে পরিবর্তনটা আনা হয়েছে অফ দ্য অর্ডার ডেটেড 2nd এপ্রিল 2024 তারিখ, কি বলা হচ্ছে? এক্সপ্রেশন কি এফিডেভিট অফ ছিল শিয়াল স্ট্যান্ড কারেক্টেড টু রিড অ্যাজ এফিডেভিট ইন, অর্থাৎ এফিডেভিট অফ ছিল সেটাকে এফিডেভিট ইন করা হয়েছে। তো
আমরা দেখে নেব 2 তারিখের অর্ডার কপির মধ্যে সেটা কি কি উল্লেখ করা ছিল, সেটা আমরা একবার সেই পজিশনটা দেখে নেব। পুরনো যে অর্ডার কপিটা ছিল সেই অর্ডার কপিটাকে পরিবর্তন করে আনা হয়েছে, অর্থাৎ নতুন ভাবে আপলোড করে দিয়েছে। এফিডেভিট ইনই করা রয়েছে, এখানে এফিডেভিট অফ ছিল আগে। তার পাশাপাশি সব থেকে বড় একটা ভুল যে অর্ডার কপির মধ্যে ছিল সেটা কিন্তু আগের ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম, যেখানে কিন্তু অর্ডার দেওয়ার সময় ভুল করেছেন মাননীয় বিচারপতি, সেই বিষয়টা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সেকেন্ড লাইন অফ প্যারাগ্রাফ 4, প্যারাগ্রাফ 4 এর মধ্যে অন পেজ 7 নাম্বার পেজে অফ দ্য সেইড অর্ডার দ্য এক্সপ্রেশন টেট 2014 সেখানে উল্লেখ করা হয়েছিল শিয়াল স্ট্যান্ড কারেকশন টু রিড, সেটাকে পড়তে বলা হচ্ছে টেট 2022 হিসেবে। দেখুন 4 নম্বর প্যারাগ্রাফের সেকেন্ড লাইন আমরা যেটা দেখতে পাচ্ছি 7 নম্বর পেজে, দেখুন 23টি প্রশ্নের মধ্যে ভুল ছিল, ইন টেট 2014 লেখা ছিল, যেটা হবে 2022 টেট। এই জায়গাটা কিন্তু আমি সেদিনই বলেছিলাম যে এটা 2022 টেট হবে। তার পাশাপাশি প্যারাগ্রাফ 5 এর মধ্যে পেজ নাম্বার 8 এ সেখানে ভিউ আদার্স অফিসার আর রং, এটাকে পরিবর্তন করে কি হচ্ছে কারেক্টেড টু রিড অ্যাজ, সেটাকে পড়তে বলা হচ্ছে ভিউ আদার অপশনস আর রং। দেখুন এখানে ভুল রয়েছে আগের অর্ডার কপিতে, এখানে অফিসার রয়েছে যেটা অপশনস হবে। লেট দিস কারেকশন, এই সমস্ত কারেকশনগুলোকে যেটা বলা হচ্ছে ইনকর্পোরেটেড ইন দ্য অর্ডার ডেটেড 2 এপ্রিল 2024, অর্থাৎ যে কারেকশনগুলো করানো হলো সেই কারেকশনগুলো 2 এপ্রিল 2024 তারিখে যে অর্ডার দিয়েছিলেন সেগুলোকে ইনক্লুড করা হলো। দ্য আদার পার্টস অফ দ্য অর্ডার ডেটেড 2 এপ্রিল 2024 শ্যাল রিমেইন আনঅল্টার্ড, অর্থাৎ অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে 2 এপ্রিলের সেই সমস্ত বিষয়গুলো সম্পূর্ণভাবে অপরিবর্তিত থাকলো। ডিপার্টমেন্ট ইজ ডিরেক্টেড টু টেক স্টেপস অ্যাকর্ডিংলি, ডিপার্টমেন্টকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হচ্ছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা উল্লেখ করা হয়েছে পিটিশনারদের জন্য, যেটা বলা হচ্ছে টাইম টু দ্য পিটিশনার্স টু সাবমিট দ্য সিঙ্গেল টেবিল অফ দ্য ডিসপুটেড কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার কি অফ দ্য বোর্ড ইজ এক্সটেন্ডেড আনটিল ওয়েডনেসডে 10 এপ্রিল 2024 তারিখ পর্যন্ত তাদেরকে টাইমলাইন এক্সটেনশন করে দিল, বুধবার পর্যন্ত। তো মামলাটি পরবর্তীতে কবে লিস্টেড করা হয়েছে, দেখুন লিস্ট দিস ম্যাটার অ্যাজ স্পেশালি ফিক্সড ম্যাটার হিসেবে গ্রহণ করা হয়েছে। আপনাদের টু বি মেনশন করা হয়েছে ম্যাটার্স অন 25 এপ্রিল 2024 তারিখে মামলাটি পরবর্তী শুনানির জন্য ফিক্সড করে দেওয়া হয়েছে ফিক্সড ম্যাটার হিসেবে। তো এই মামলাটির বর্তমান স্ট্যাটাসটা কি রয়েছে সরাসরি আমরা কলকাতা হাইকোর্টের ওয়েবসাইট থেকে দেখে নেব। তো আমরা যেটা দেখতে পাচ্ছি মামলাটির ফাইল নাম্বার এখানে রয়েছে, মামলাটির রেজিস্ট্রেশন নাম্বার এখানে রয়েছে 2023 সালের যেটা ফার্স্ট হিয়ারিং হয়েছিল 23 ফেব্রুয়ারি 2023 তারিখ ফার্স্ট নেক্সট হিয়ারিং রয়েছে। দেখুন এখানে ডেট উল্লেখ করে দেওয়া হয়েছে 25 এপ্রিল 2024 তারিখে পরবর্তী দিন ফিক্সড ম্যাটার হিসেবে গ্রহণ করা হয়েছে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে, যার পিটিশনার রয়েছেন শুক্লা ভট্টাচার্য ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলাটির পাশাপাশি অর্থাৎ শুক্লা ভট্টাচার্যের যে মামলা সেই মামলাটি আমরা বর্তমান স্ট্যাটাসটা দেখলাম। এই মামলাটির পাশাপাশি এই মামলায় অর্ডার দিয়েছিলেন যে মাননীয় বিচারপতি 23টি প্রশ্নের মধ্যে ভুল রয়েছে, কিন্তু এর আগে এই 2 এপ্রিলের আগে 12 মার্চ 2024 তারিখে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি নির্দেশ দিয়েছিলেন সুদীপ্ত মণ্ডলের একটি মামলা, যে মামলা রিপিটিশন নাম্বার WPA 4834 2023 এর, সেই মামলায় প্রশ্নগুলো উল্লেখ করা ছিল এবং টোটাল 15টি প্রশ্ন ভুল ছিল, সে তেমনই একটা অর্ডার দিয়েছিলেন। তো সেই মামলাটি কবে শুনানির জন্য লিস্টেড হয়েছে তার বিস্তারিতটা আমরা দেখে নেব। তো 2022 টেট প্রশ্ন ভুল মামলার যার পিটিশনার সুদীপ্ত মণ্ডল, তার মামলাটির এখানে ফাইল নাম্বার আমরা দেখতে পাচ্ছি, রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেখতে পাচ্ছি 4834, যে মামলাটির রেজিস্ট্রেশন ডেট এখানে দেখতে পাচ্ছেন। ফার্স্ট হিয়ারিং কবে হয়েছিল, নেক্সট হিয়ারিং ডেট কিন্তু একই দিনে মেনশন করানো হয়েছে, অর্থাৎ 25 এপ্রিল 2024 তারিখে। মামলাটি দুটি মামলা কিন্তু সমস্ত মামলাগুলো একসঙ্গে ট্যাগ হয়ে যাচ্ছে ক্রমশ। মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি কিন্তু সমস্ত মামলাগুলোকে ট্যাগ করে দিচ্ছেন। দেখুন পিটিশনার রয়েছেন সুদীপ্ত মণ্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তবে 2022 এর টেট প্রশ্ন ভুল মামলায় কিন্তু এখনো প্রচুর মামলা রয়েছে, যেগুলো এখনো কিন্তু এই মূল যে মামলাগুলো রয়েছে সেই মামলার সঙ্গে এখনো ট্যাগ হয়নি, সেগুলো কিন্তু ক্রমশ ট্যাগ হয়ে যাবে। এখন 2 এপ্রিল মাননীয় বিচারপতি যে নির্দেশ দিয়েছিলেন যে পিটিশনাররা আগামী 1 সপ্তাহের মধ্যে তাদের যে কোশ্চেনগুলোর মধ্যে ভুল তারা মনে করছে বা তার অ্যান্সার কি হবে তার সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে তারা একটা রিপোর্ট জমা করতে বলা হয়েছিল 1 সপ্তাহের মধ্যে। সেই রিপোর্টটি প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা গ্রহণ করবে, গ্রহণ করার পর তারা একটা রিপোর্ট তৈরি করবে এবং সেই রিপোর্টটা একটা এক্সপার্ট কমিটি গঠন করবে। সেই এক্সপার্ট কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হবে কোন এক্সপার্ট কে কি ডিসিশন নিচ্ছেন এবং কি অ্যান্সার কি গ্রহণ করছেন এবং কোন রেসপেক্টে কিসের রেসপেক্টে, মানে কোন প্রশ্নের ক্ষেত্রে কোন সাপোর্টিং ডকুমেন্টস দেখিয়ে কত নম্বর পেজ তার পাবলিকেশন কি সমস্ত ডিটেলস কিন্তু পিটিশনার এবং যারা এক্সপার্ট উভয়কেই উল্লেখ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা জানি যে শুধুমাত্র এগুলো কিন্তু কোনো নোট বই বা নিউজ পেপার কাটিং এই জাতীয় কোনো প্রুফ দিলে কিন্তু হবে না, কোনো রকম টেক্সট বুক
বা কোনো স্ট্যান্ডার্ড মেটেরিয়ালস, কোনো বুক, সেই সমস্ত বইগুলোর কিন্তু রেফারেন্স হিসেবে গ্রহণ করা হবে। তো পিটিশনাররা ১ সপ্তাহের মধ্যে রিপোর্ট সাবমিট করার পর প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু আগামী ২ সপ্তাহ টাইম পাবে। সেই ২ সপ্তাহের মধ্যে তারা কিন্তু এক্সপার্ট কমিটি গঠন করে তারা তাদের যে ওপিনিয়ন এবং ফাইনাল অ্যান্সার কি, তারা কি নিতে চাইছে বা সিদ্ধান্ত কি, তারা কিন্তু ২ সপ্তাহ পরে এসে কোর্টকে জানাবে। তারপর মাননীয় বিচারপতি ২ সপ্তাহ পরে গিয়ে তিনি এই মামলাটি আবার শুনবেন, অর্থাৎ আগামী ২৫শে এপ্রিল তিনি আবার মামলাটি শুনবেন এবং সেদিনই কিন্তু ফাইনাল সিদ্ধান্তে একটা আসার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আমরা দেখলাম পিটিশনারদের অল্প কিছুটা সময় কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। সেরকমভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যখন রিপোর্টটা তৈরি করবে তারাও কিন্তু এক্সটেনশনের জন্য টাইম চাইতেও পারে। কেননা এখন এই মুহূর্তে লোকসভা ভোট চলছে। সেক্ষেত্রে তারা কিন্তু আরো একটু টাইম কিন্তু কোর্টের কাছে চেয়ে নিলেও নিতে পারে। সেক্ষেত্রে মামলাটি কিন্তু আরো একটু ডিলে হওয়ার সম্ভাবনা থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে পিটিশনাররা টোটাল ২৩টি প্রশ্নের মধ্যে তারা দাবি করছে যে এই ২৩টি প্রশ্নের মধ্যে ভুল রয়েছে। তাহলে পিটিশনারের দাবি মতো তারা কি এই ২৩টি প্রশ্নতেই প্রত্যেকে নাম্বার পেয়ে যাবে? দেখুন, একদমই কিন্তু এমনটি নয়। পিটিশনাররা দাবি মাত্র করছে, এটা শুধুমাত্র দাবি করা মানেই সেটা যে তার সত্যতা বা তার যথার্থতা রয়েছে এমনটি কিন্তু একদমই নেই। কেননা সেই দাবি মতো তাকে কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে, তাকে প্রুভ করতে হবে যে আপনি ঠিক বলছে, পিটিশনাররা ঠিক বলছে সেটাও কিন্তু প্রুভ করাতে হবে। তবে এর আগের অর্ডারের মধ্যে মাননীয় বিচারপতি রাজশেখর মান্না তিনি কিন্তু একটা বিষয় উপলব্ধি করেছিলেন, সেখানে ২ থেকে ৩টি প্রশ্নের মধ্যে পিটিশনাররা যে দাবি জানিয়েছে সেই দাবি মতো তাদের ফুলফিল করছে, অর্থাৎ মাননীয় বিচারপতি তিনিও সহমত পোষণ করছেন। অর্থাৎ পিটিশনার যে তাদের নাম্বার দেওয়ার পক্ষপাতী বা তারা নাম্বার পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে সামগ্রিকভাবে যেটা বোঝা যাচ্ছে যে ৩ থেকে ৪টি প্রশ্নের মধ্যে কিন্তু নাম্বার বাড়ার সম্ভাবনা রয়েছে। তো যদি ৩ থেকে ৪টি প্রশ্নের মার্কস বাড়ানো হয়, সেক্ষেত্রে কিন্তু প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট তারা কিন্তু পুনরায় আবার টেট পাস করতে চলেছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই মামলাটির অর্ডার পিটিশনার ভিত্তিক হবে নাকি ওভারঅল ইন জেনারেল প্রত্যেক ক্যান্ডিডেটরা তারা মার্কস পাবে যদি মার্কস বাড়ে? তবে এই প্রশ্নের উত্তর এখনই দেওয়া সম্ভব নয়। পরবর্তী যেদিন হিয়ারিং এর জন্য উঠবে সেদিন মাননীয় বিচারপতির মুখ থেকে যে সমস্ত কথোপকথন উঠে আসবে, যে সমস্ত বক্তব্য উঠে আসবে, তার মধ্যে থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে তিনি কোন দিকে এগোতে চলেছেন। তবে পিটিশনাররা তারা তো মার্কস পাবেই, কিন্তু যে সমস্ত যারা পিটিশনার নয় তারা যে মার্কস পাবে এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারছে না। তো পরবর্তী আপডেটের দিকে আমাদের নজর থাকবে। ২৫শে এপ্রিল ২০২৪ তারিখে কি হয়, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি রাজশেখর মান্না তিনি কি নির্দেশ দেন সেদিকে আমাদের নজর থাকবে। তো এই মুহূর্তে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।